মেদিনে যেহেতু অশুদ্ধ তাই আসনটাকে শোধন করতে হবে। আসনটা করে আমরা শোধন করলাম, শোধন করে বললাম আধার সপ্তাহে কমলা আসনায় নমঃ। এই আধারটা তুমি শক্তিশালী করো, পূর্ণ করো, পবিত্র করো, তোমাকে আমি নমস্কার জানাই। কমলা আসন, কম্বল আসনকে বলছি কমলা আসন, মানে পদ্মাসনে বসে আমি ধ্যানে মগ্ন হব, সেজন্য এটাকে পদ্মাসন বলে মানে কল্পনা করা হবে। দিয়ে তারপরে মন্ত্রটা শুরু হচ্ছে। কি মন্ত্র বলছে? অশ্ব আসন উপবেশন মন্ত্রস্য। মন্ত্রটার নাম কি? প্রথমে মন্ত্রটার নাম দিল। অশ্ব মানে এই, অশ্ব শব্দের অর্থ এই, ভালো করে বুঝে নেবে, একদম এক সুন্দর করে বুঝে নেবে। অশ্ব, তো এই যে মন্ত্রটা ভাই তুমি বললে, এই মন্ত্রটার নাম কি? অশ্ব আসন উপবেশন মন্ত্র। এই মন্ত্রটার নাম প্রথমে দিল নামটা, পরিচয়, যে আসনে উপবেশন করার মন্ত্র, এটা নাম। বলে এই মন্ত্রটা কোন ঋষি দেখতে পেয়েছিল? বলল মেরুপৃষ্ঠ ঋষি। মেরুপৃষ্ঠ ঋষি এটা ধ্যানের মধ্যে এটা দেখতে পেয়েছিল। বলে এটা কোন ছন্দে আছে? বলে সুতরাম ছন্দ। এর দেবতাকে বলছে কুর্ম দেবতা। বলে এই মন্ত্রটা বলতে হয় কেন? বলছে আসন উপবেশনে বিনিয়োগ। তুমি যখন আসনে বসবে তখনই তোমাকে এই মন্ত্রটা বলতে হবে। এটা হলো মন্ত্রের শুরুটা। মন্ত্রটা কি বোঝা গেল না? কিছুই বোঝা গেল না। আসন উপবেশন মন্ত্রস্য, এটা হলো আসনে উপবেশনের মন্ত্র। এটা কিসের মন্ত্র জিজ্ঞেস করে না? বলে আচ্ছা বাবা ভাই আপনি যে মন্ত্রটা বললেন এটা কিসের মন্ত্র? এটা গণেশের প্রণাম। বলে এটা কিসের মন্ত্র? বলে এটা গণেশের ধ্যান মন্ত্র। তো এরকম প্রত্যেকটা মন্ত্রের একটা করে নাম আছে। তাহলে এই যে মন্ত্রটা বললেন এটা কিসের মন্ত্র? বলল আসন উপবেশন মন্ত্রস্য। আসনে বসলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে কিছু অসুবিধা নেই, তুমি যখন আসনে বসছো তখন এই মন্ত্রটা ব্যবহার করতে হবে। তার নাম হচ্ছে আসন উপবেশন মন্ত্র। এই মন্ত্রটা কে দেখেছিল? মেরুপৃষ্ঠ ঋষি। এটা কোন ছন্দে আছে? সোনাম ছন্দ। এর দেবতাকে কুর্ম দেবতা। ভগবান হরি কুর্ম রূপে অবতীর্ণ হয়েছিলেন। কুর্ম রূপে কেন অবতীর্ণ হয়েছিলেন? মন্দার পর্বত থেকে নেমে যাচ্ছিল আর উঠছিল না, ঠেলে তুলে দিয়েছিল। কুর্ম দেবতা কেন ব্যবহার করা হয়? আসন উপবেশনে বিনিয়োগ। এটা হলো পরিচয়টা। এখনো মন্ত্রটা বলি না, আসল শুদ্ধির মন্ত্রটা এখনো বলা, এটা পরিচয় দিলাম। এটা কি, কে দেখেছিল, তাই তো? মন্ত্রটা এখনো বলেছি। মন্ত্রটা কি? মন্ত্রটা কি? এটা হয়ে গেল তো, পরিচয় দিয়ে দিয়েছি। আর তুমি বলো না দ্বিতীয়বার। মন্ত্রটা হলো পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা। পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা। তারপরে বিষ্ণু না, পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা দেবী ত্বাং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধারয় মাম নিত্যং পবিত্রং কুরু চ আসন। চারটে লাইন। প্রথম লাইনটা কি বলবো? পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা। কিছু বোঝা গেল মানে? চারটে ওয়ার্ড, পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা, এই চারটে ওয়ার্ডের মানে কিছু বোঝা গেল? পৃথ্বী মানে পৃথিবী, বাহ, একটু একটু করে বোঝা গেল। তারপরে ত্বয়া মানে তোমার দ্বারা, ময়া মানে কি? আমার দ্বারা। ত্বয়া মানে তোমার দ্বারা। তাহলে পৃথ্বী ত্বয়া মানে পৃথিবী তোমার দ্বারা, ধৃতা লোকা এই পৃথিবী লোকটা ধরে আছে, ধরে আছে। তাহলে পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা মানে এটা বোঝা গেল? পৃথিবীর দ্বারা এই লোকটা ধরা আছে। তারপরে কি বলছে? পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণুনা ধৃতা। আর সেই দেবী পৃথিবীকে কে ধরে আছে? বিষ্ণু ওই পৃথিবীকে ধরে আছে। তাহলে পৃথিবী আমাদেরকে ধরে আছে, পৃথিবীকে বিষ্ণু ধরে আছে। তাই আমার রিকোয়েস্টটা বোথ অফ ইউ, তোমাদের দুজনের কাছে, তম চ ধারয় মাম নিত্যম, আমাকে ঠিক সেইভাবে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে ধারণ করে থাকো। তম চ ধারয় মাম নিত্যম পবিত্রম কুরু চ আসন। আমার এই আসনটাকে পবিত্র করো এবং ধরে থাকো। তোমরা দুজন, এটা হলো আসনের। বুঝা গেল? তাহলে এই মন্ত্রটা বলার সময় কতটা শ্রদ্ধা ভাব থাকছে না? মন্ত্রের মানেটা জানার পর কি করে ছেড়ে দিলে। আর যদি আরো তাড়াতাড়ি থাকে 10-12টা বা 15টা সরস্বতী পুজো থাকে, আসনের তলায় ফুলটা দিয়ে পৃথ্বী বলেই ছেড়ে দিলাম, পৃথ্বী একদম জ্বলে গেল। হ্যাঁ, ব্যাপারটা নয়, কিন্তু কতটা সুন্দর একটা মানে রয়েছে।
জেনে ফাঁকি দেবে না জেনে ফাঁকি দেবে মানে তুমি জানো মানে সমস্ত জিনিসটা তুমি জানো। এবার দেখা গেল কেউ তোমাকে বলছে যে আপনি 10 ঘন্টায় কাজ না করে আপনি 5 ঘন্টায় করুন। আমি জানি 10 ঘন্টার ব্যাপারটা আমি জানি, তখন আমি জেনেও এই 5 ঘন্টাটাকে বাদ দেবো। না জেনে বাদ দেওয়া মানে কোনটা বাদ দিতে হবে কোনটা রাখতে হবে এই ডিস্টিংগুইশমেন্ট জানা নেই। দেখা গেল বাদ দিতে বলে বলে আপনি এই 10টা ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, এসব আমি খেতে পারবো না, আপনি বাদ দিয়ে দিন। ডাক্তারবাবু কি করলো, তাড়াতাড়ি মাথায় যে ওষুধগুলো এসেন্সিয়াল সেগুলো বাদ দিয়ে দিল, যেগুলো না খেলে চলতো সেগুলো দিয়ে দিল। এবার খেয়ে 1 সপ্তাহ পর সে কিছুই হয় ফিরে এসছে, মারধর করবে ডাক্তার, বলে তুমি কি করেছো। তাহলে এই যে এসেন্সিয়াল ওষুধ কোনটা আর কোনটা না হলেও চলবে বা সাবঅর্ডিনেট ওষুধ, এই ডিস্টিংগুইশ করাটা, এটাকেই বলা হয়েছে আমার জেনে জ্ঞাত হয়ে কাজটা করা। তার মানে এই মন্ত্রটা যখন আমি বলছি তখন এই মন্ত্রার্থটা আমাকে জানা, তাহলে মন্ত্র উচ্চারণ করাটা বৃথা। বলছে মন্ত্র উচ্চারণম মর্মার্থ অজ্ঞাত মিতি নিষ্ফলমেয়, নিষ্ফল বলেই জানো। যখন তুমি জানছো মন্ত্রার্থটা কি সেই, হ্যাঁ ঠিক আছে, মন্ত্র ঠিক আছে তো না ভুলভাল হলো? হ্যাঁ বলছি যে মানুষটা খুব ভালো মানুষ ছিল তাই ভীষণ ভালো। তাই বললো পৃথ্বীত্বয় ইন্দ্র, পৃথ্বীত্বয়া ধৃতা লোকায়, পৃথিবী তোমার দ্বারা এই লোকটা ধরা আছে। দঞ্চ ধারয় মাম নিত্যম, সেইভাবে আমাকে তুমি ধরে থাকো। তোমাকে যেমন বিষ্ণু ধরে আছো, তোমরা দুজন আমাকে সেরকমভাবে ধরো এবং আমার এই আসনটাকে পবিত্র করো। কারণ এই আসন আমি শোধন বীজ বল লিখেছি, কিন্তু আসনটা পাতা হয়েছে কোথায়, মেদিনীর উপরে, যেটা অশুদ্ধ, সেইটার উপর বেঁধেছি। তুমি আমাকে এইটাতে শুদ্ধ করে, যাতে করে আমি শুদ্ধ আসনে বসে শুদ্ধ মনে শুদ্ধ প্রাণে শুদ্ধ জ্ঞানে ভগবান। দেখো বোঝা যাচ্ছে তো, প্রাণ আনন্দ করে আমরা করবো, যেটুকু বুঝবো হ্যাঁ সেটুকু আনন্দ করবো। তার মানে কি বলছে, ওম নমো বিষ্ণবে তস্মৈ নমো পুনঃ পুনঃ যত্র সর্ব যত সর্ব যৎসর্ব সর্ব সংস্থয়, যার মধ্যে সব কিছু স্থিত, যার থেকে সব কিছু উৎপন্ন, যিনি সব কিছুর আধার বা আশ্রয়, সেই বিষ্ণু ভগবানকে বারবার নমস্কার। তারপরে বলছি সর্বগত্তাৎ অনন্তস্য স এব অহম অবস্থিত মত্ত সর্বম অহম সর্বম মই সর্বম। ভগবান কি সর্বত্রগামী, যেখানে ইচ্ছা হবে সেখানে যেতে পারে, তাই বলছে ভগবান অনন্ত সর্বজ্ঞানী। অতএব তিনি আমার রূপে স্থিত, সেই জন্য সমস্ত জগৎ আমার থেকে হয়েছে, আমি এই সব কিছু, আর সনাতন আমাতেই সব কিছু স্থিত হয়েছে। অর্থাৎ আমি আর সেই ব্রহ্ম আলাদা কিছু না। এইখানে কি বলছে না, সর্বগত্তা অনন্তস্য, অনন্ত ভগবান সব দিকে যায়। তারপরে কি বললো, হ্যাঁ তারপর কি কোথায় গেল, যে স এব অহম অবস্থিত, সবকিছু আমার মধ্যেই রয়েছে। মত্ত সর্বম, মত্ত মানে কি, আমার থেকে, হ্যাঁ মই মানে আমার থেকে, ময়া মানে আমার দ্বারা, মত্ত মানে আমার থেকে, তিনটি গীতার শব্দ। মত্ত সর্বম প্রবর্ততে, মত্ত পরতরম নান্না, আমার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই, গীতাতে বলছেন ভগবান। তাহলে এখানে মত্ত মানে আমার থেকে, সর্বম অহম, আমার থেকেই সবকিছু হয়েছে। তারপরে কি বলছে, সর্বম মই, সমস্ত কিছু আমাতে, সর্বম সনাতন, সবকিছু রয়েছে। তাহলে এখন আমাকে আমি ব্রহ্মরূপে উপলব্ধি করছি, যে আমার মধ্যে সেই ব্রহ্ম পরম চৈতন্য সত্তা আমার মধ্যে বিরাজমান। তাহলে প্রহ্লাদ মহারাজ এরকম বলছে, অহমেব অক্ষয়, আমি সেই অক্ষয়, নিত্য পরমাত্মা আত্ম সংশ্রয়, আমার মধ্যে সেই পরমাত্মা অবস্থান করে রয়েছে। ব্রহ্ম সঙ্গ অহম, সঙ্গ বানাটা দেখেছো, দন্তেশ্ব উনাই গয়, উনায় গয়, সঙ্গ মানে কি, দন্তেশ্ব উনয় বোধ করছে, ওইটা হলো সঙ্গ, সঙ্গ, দন্তেশ্ব উনাই গয় সঙ্গ, আর দন্তেশ্ব উনাই গয় সঙ্গ, তিনটে শব্দ, কটা শব্দ, তিনটে শব্দ। প্রথম শব্দ কি, দন্তেশ্ব উনয় গয়, তাকে বলে সঙ্গ। এই যে আমরা সাধু সঙ্গে রয়েছি, অ্যাসোসিয়েশন, ভালোর সঙ্গে রয়েছি, দ্যাট ইজ কল্ড দন্তেশ্ব উনয় গয়। উনয় গয়, উমটা কোন বর্গে রয়েছে,
সঙ্গ সঙ্গ ইময় বর্গের চ ইময় বর্গের চ যেটা এখানে রয়েছে জ্ঞান এটা এখানে রয়েছে তাহলে কি ব্রহ্ম সঙ্গ যেটা ইংরেজিতে বলে ডেফিনেশন সংজ্ঞাত করো হাউ টু ডিফাইন ইট তুমি এটাকে কিভাবে সংজ্ঞাত করবে হাউ টু ডিফাইন ইট তুমি এটাকে বলো ইটস কল্ড দ্য ডেফিনেশন তাকে বলে সংজ্ঞা হ্যাঁ ব্রহ্ম সঙ্গ এটা হলো সঙ্গ ইয় হ্যাঁ ইয় বর্গের জ আর একটা হচ্ছে সংঘ উঙায় ঘয় সংঘ মানে অর্গানাইজেশন একটা হলো ডেফিনেশন একটা হলো অর্গানাইজেশন একটা হলো অ্যাসোসিয়েশন তিনটের মানে আলাদা আলাদা কিন্তু শব্দগুলো যেন কিছুটা কিছুটা উচ্চারণের দিক থেকে একটু একটা হলো সঙ্গ একটা হচ্ছে সংযোগ সংযোগ আর একটা হলো সংঘ তিনটের মানে মানে আলাদা তাহলে এখানে হলো ব্রহ্ম সঙ্গ যা ব্রহ্ম বলে পরিচিত অহমেব অগ্রে আমি ছিলাম আগে তথা অন্তে চ পরপুমান হে পুমান হে পুরুষ আমি প্রথমেও ছিলাম ব্রহ্ম আমি শেষেও ব্রহ্ম মাঝখানে আমি ব্রহ্ম নই এই মানুষ হয়েছে ওম নমো পরমার্থ অর্থ স্থূল সূক্ষ্ম ঘর অক্ষর ভগবানকে প্রণাম করছি বলে তুমি আসলে কে পরমার্থ আবার তুমি অর্থ মানে বিরাট পরমার্থ আবার ছোট ক্ষুদ্র অর্থ সেটাও তুমি স্থূলও তুমি সূক্ষ্মও তুমি ঘরও তুমি অক্ষরও তুমি বক্তও তুমি অব্যক্তও তুমি মানে প্রকাশিত হয়েছে যা সেটাও তুমি প্রকাশিত হয়নি যা সেটাও তুমি কলা অতীত কলা মানে অংশ কলা শব্দের অর্থ কি অংশ তাই না জিনিসটা বোঝা গেল আজকে চাঁদ আজকে কোন তিথি সম্ভবত পঞ্চমী সে যাই হোক তাহলে মোটামুটি আমরা পঞ্চমী ধরে যদি এগোই নাগ পঞ্চমী তাহলে চাঁদের আজকে কত বলা পঞ্চম বলা তাহলে কতটুকু চাঁদ উঠেছে পঞ্চমীর চাঁদ বা রাত্রির থেকে ষষ্ঠীর চাঁদ এইরকম ষষ্ঠ কলা মানে এক একটা অংশের প্রকাশ প্রতিপদে প্রথম অংশ দ্বিতীয়ায় দ্বিতীয় অংশ তৃতীয় অংশ চতুর্থ পঞ্চম ষষ্ঠ অংশ এবার পূর্ণাংশ যখন হবে সেটা হলো গিয়ে অমাবস্যা একদম বিলীন হয়ে গেল আবার শুরু হলো ওখান থেকে যাত্রা সেটাকে প্রথম অংশ দ্বিতীয় অংশ আবার পূর্ণাংশ সেটা হলো পূর্ণতা প্রাপ্ত তাহলে এখানে কলা মানে হলো অংশ তার অতীত তুমি সকল ঈশ নিরঞ্জন সকলের থেকে শ্রেষ্ঠ ঈশ মানে শ্রেষ্ঠ আর বৈশিষ্ট্য কি নিরঞ্জন তোমাতে কোনো কালিমা টালিমা কিছু নেই গুণাঞ্জন গুণাধার নির্গুণ আত্মন গুণস্থিত তুমি হচ্ছে কি অনুরঞ্জিত হ্যাঁ বলছে কি গুণাঞ্জন তুমি হচ্ছে গুণের আধার যত গুণ আছে প্রথম গুণটা কি গুণ সত্য রজত দ্বিতীয় গুণটা কি গুণ ভার্চু আমাদের যে সদ্গুণ অসদ্গুণ লোক ছেলেটার ভালো গুণ আছে মেয়েটার ভালো গুণ আছে সেই গুণ তুমি হচ্ছে গুণাধার নির্গুণ তোমার মধ্যে কোনো সত্য রজ তম গুণের প্রভাব নেই এই গুণটা আবার ভার্চু নয় সত্য রম তম গুণের কোনো প্রভাব নেই আত্মন গুণস্থিত তুমি নিজের আত্মার যে গুণ সেই গুণে তুমি অবস্থান করে আছো মূর্ত অমূর্ত মহামূর্তে কখনো মূর্ত হও মানে প্রকাশিত হও কখনো অমূর্ত প্রকাশিত হও না আবার কখনো ধ্যানের উপরে চলে যাও মহামূর্তি মানে মূর্তি মানে দেখা যাচ্ছে চোখ খুললেও দেখা যায় অমূর্তি মানে যাকে চোখ খুললে দেখা যায় না আর মহামূর্তি মানে চোখ খুললে দেখা যাচ্ছে না কিন্তু ধ্যানের মধ্যে তাকে দেখা যায় তাহলে মহামূর্তি সূক্ষ্ম মূর্তে স্ফুট অস্ফুট কখনো প্রস্ফুটিত হয়েছে কখনো অস্ফুটিত হয় তুমি সব মানে আসল কথা হচ্ছে প্রহ্লাদ মহারাজ যেন নিজেকে প্রকাশ করতে পারছেন না যে তার ভাবটা ভগবান যে তুমি সব এইটা বলতে পারে কত কিছু দিয়ে বলবে এই জন্য একেবারে আবেগ ঘন হয়ে তিনি নিজে ওই ভগবানের সেই মহিমা প্রকাশ করছেন তারপরে কি বলছে করালো সৌম্য রূপ দেখো কিন্তু বিপরীত শব্দ তুমি কখনো করা আবার কখনো সৌম্য রূপ শান্ত বল দয়াল ভয়াল হরি একটা গান আছে হ্যাঁ তুমি দয়াল আবার তুমি ভয়াল তাহলে দয়াল আর ভয়াল পাশাপাশি কিরকম হ্যাঁ তাহলে দয়াল ভয়াল হরি তাহলে দয়াল ভয়াল আবার দয়াল আবার ভয়াল দুটো বিপরীত শব্দ তাহলে এখানে দিল করাল সৌম্য রূপ
আত্মনো বিদ্যা অবিদ্যাময়া অচ্যুত। বলছে হে করাল সৌম্যরূপ, হে বিদ্যা অবিদ্যাময় অচ্যুত, হে সদসৎ জগতের উদ্ভাবক এবং পালক, সদ অসৎ রূপ, সদ্ভাব এবং অসৎ ভাব, ভাব ভাবন। ভাবন মানে হচ্ছে যিনি সৃষ্টিকর্তা। ভাবন শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, অর্থাৎ যিনি সদ অসৎ সৃষ্টি করেছেন, যিনি এই বিদ্যা অবিদ্যা সৃষ্টি করেছেন, যিনি এই করাল সৌম্যরূপ সৃষ্টি করেছেন, সবই হচ্ছে তিনি। আবার বলছে কি নিত্য অনিত্য, নিত্যও তুমি অনিত্যও তুমি, প্রপঞ্চ আত্মন। এই প্রপঞ্চ শব্দটি আগে বলেছিলাম, মনে আছে কি? ভুলে যাচ্ছে। প্রপঞ্চ মানে কি? হ্যাঁ? জগৎ প্রপঞ্চ বলা হয়। প্রপঞ্চ প্রপঞ্চ, পঞ্চ মানে পাঁচটা, প্রপঞ্চ মানে প্রকৃষ্ট রূপে পাঁচটা। প্রকৃষ্ট রূপে পাঁচটা কি? প্রপঞ্চ মানে হচ্ছে আমাদের দেহে উপাদান, এটাকে বলে প্রপঞ্চ। তাই জগৎ যখন আমরা ছেড়ে দেব, এই দেহ থেকে আমরা যখন আত্মাটা বেরিয়ে যায়, আমার দেহটা যখন পুড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রপঞ্চের সাথে কি আমার কোনো সম্পর্ক আর রইল? প্রপঞ্চের সাথে সম্পর্ক কখন? তাহলে প্রপঞ্চের সাথে আমার কোনো সম্পর্ক রইল? আমার সম্পর্ক কতক্ষণ? যখন আমি প্রপঞ্চে রয়েছি, আমি দেহে রয়েছি। দেহটাই তো প্রপঞ্চ, দেহটা নির্মাণ হয়েছে প্রপঞ্চের উপাদান দিয়ে, বুঝে যাচ্ছে? তা আমি যখন আত্মা রূপে বেরিয়ে চলে গেলাম, আমার দেহটা তখনও পড়ে আছে, তাহলে আমি এখনো প্রপঞ্চে আছি। কিন্তু যখনই আমাকে পুড়িয়ে দেওয়া হলো, আমি পুড়িয়ে ছাই হয়ে গেলাম, তখন প্রপঞ্চের সাথে আমার কোনো সম্পর্ক রইল না। তখন আমি হয়ে গেলাম প্রপঞ্চাতীত আর প্রপঞ্চাধীন। এখন আমি প্রপঞ্চাধীন, এখন প্রপঞ্চাতীত। তাহলে এই প্রপঞ্চ মানে হচ্ছে ক্ষিতি অফ তেজ মরুদ বোম। তাহলে বলে নিত্য তুমি অনিত্য তুমি, প্রপঞ্চ আত্মন, আবার নিষ্প্রপঞ্চ তুমি। এই ক্ষিতি অফ তেজ মরুদ বোমের মধ্যেও রয়েছো, আবার ক্ষিতি অফ তেজ মরুদ বাইরেও রয়েছো। অমল আশ্রিত, তোমার মধ্যে কোনো ময়লা নেই। এক অনেক, তুমি এক হয়ে আছো, আবার তুমি অনেক হয়ে আছো। নমস্তুভ্যম, তোমাকে নমস্কার করি। তুভ্যম নম, নমস্কার করি। তুমি কে? বাসুদেব। আর আদি কারণ, জগতের যত কিছু কারণ আছে আদি কারণ। বৈষ্ণবরা প্রণাম করি। ঈশ্বর সর্বভূত না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, তাই না? তুমি করো তো, জানো তো? যা প্রণাম। অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণ, সমস্ত কারণের কারণ হচ্ছে গোবিন্দ। এই আদি কারণ বলে দিল। তাই বললো এক অনেক নমস্তুভ্যং বাসুদেব আদি কারণ, তুমি হচ্ছে আদি কারণ। তারপরে কি? স্থূল সূক্ষ্ম প্রকট অপ্রকাশ। দেখো, স্থূল রূপেও তুমি, সূক্ষ্ম রূপেও তুমি, প্রকট যেটা প্রকট হয়েছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যা, সেটাও তুমি, আবার যেটা প্রকাশিত হয়নি অপ্রকাশ সেটাও তুমি। যে সর্বভূত, যে সর্বভূত, সর্বভূতে আছে আবার সর্বভূত হয়ে আছে, এটা বোঝা গেল। যেটা সর্বভূতের মধ্যে আছে মানে আত্মা, আবার সর্বভূত হয়ে আছে এই বাইরেটা। আমাদের মধ্যে ভগবান কোথায় কোথায় আছে? আত্মা রূপে আছে, আবার দেহ রূপে আছে। দেহটার উপাদান তো ভগবান, তাহলে দু জায়গায় রয়েছে। তাই বলছে যে সর্বভূত, আবার ন চ সর্বভূত, তুমি সর্বভূতে আছো, আবার যেন তুমি সর্বভূতে নেই, নির্লিপ্ত হয়ে আছো। আমরা যেমন কোনো কিছু ঘটনার মধ্যে ঢুকলে সেই ঘটনার মধ্যে একদম জড়িয়ে পড়ি, আমিও যেন ঘটনার মধ্যে ঢুকে গেছি, কিন্তু ভগবান তা না। এত কিছু জগৎ সংসার চালাচ্ছেন কিন্তু কোনো ঘটনার মধ্যে তিনি ঢুকে নেই, তাকে নিষ্ক্রিয়। এই বিশ্বম যত এতৎ বিশ্ব হেতু, তুমি বিশ্ব হয়ে আছো, আবার বিশ্বের হেতু, হেতু মানে কারণ, তুমি বিশ্বের কারণ। নমো অস্তু তস্मै পুরুষোত্তমায়, এই পুরুষোত্তম তোমাকে তাই বারবার নমস্কার। তাই প্রহ্লাদ মহারাজ তার এইটা তুমি প্রণাম জানাচ্ছ। এটা প্রত্যেকদিন একটু বাড়িতে বাড়িতে যখন সুযোগ পাবে একটা দুটো শ্লোক একটু পড়বে, পড়ে যদি কোথাও কোনো সময় মানে বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাই থাকবে। আমাদের এই যে কালকের আমরা শিবের নানান রকম স্তোত্রের কথা আলোচনা করছিলাম, মানে শিবের কালকের আমাদের ওখানে ছিল প্রায় 100-150 শিবের মন্দির ছিল, তাড়াতাড়ি বলা সম্ভব নয়।
যে আমি প্রত্যেকদিন একই মন্ত্র বলবো না, আমি প্রতিদিন আলাদা আলাদা মন্ত্র বলবো। সেসব আলাদা আলাদা মন্ত্র ওখানে আছে। ভূতপুর গৌরম একদিন বললাম, মন্দে দেব উমাপতিম একবার বললাম, ঋতং সত্যম একদিন বললাম, বিশুদ্ধ জ্ঞান দেহায় একদিন বললাম, শিবায় শান্তায় একদিন বললাম। এরকম প্রত্যেক দিন এই মন্ত্র যে ভাব, ভিতরের যে ভাব, যে বলতে চেয়েছি সেটা কিন্তু আমাদের জানা। যেমন কারণত্রয় এই তবে কারণত্রয় তো আমরা জানতাম। কারণ মানে কি? শিবায় শান্তায় কারণত্রয় হেতু হবে না, এটা শিবের প্রণাম মন্ত্র জানি তো। কারণত্রয় মানে ত্রয় মানে তিন, তিনটি কারণ কি কি? হ্যাঁ? একটা তম গুণ আছে, একটা কারণ। আর একটা কারণ সৃষ্টি সৃষ্টি এই দুটো কারণ হচ্ছে দুটো। একটা হলো সত্যগুণ, রজগুণ, তমগুণ, জগতের মধ্যে রয়েছে, জগতের বাইরে হচ্ছে সৃষ্টি স্থিতি। এই কারণত্রয় মানে এই দুটো। তাহলে কারণত্রয় হে তবে তুমি এই কারণগুলোর আদি কারণ। হ্যাঁ, তারপরে কি? নিবেদয়ামি, নিবেদয়ামি, আমি নিজেকে নিবেদন করছি, আত্মা নাম আত্মা সব নিবেদন করছি। তম গতি পরমেশ্বর, তোমার চরণে নিবেদন করলাম। কেন? তুমি আমার একমাত্র গতি, গতিস্তম, তাই না? গতিস্তম, গতি তুমি পরমেশ্বর, এই পরমেশ্বর তুমি আমার একমাত্র গতি। এইভাবে প্রত্যেকটা প্রণাম মন্ত্র বা ধ্যান মন্ত্র বা পূজার মন্ত্র বা পুষ্পাঞ্জলি মন্ত্র যদি আমি বুঝি, তাহলে আমাদের ভাবটা, শ্রদ্ধার ভাবটা বেড়ে যাবে। বুঝে মনে রাখার দরকার নেই, কিন্তু একবার শুনলে আমরা একটু বুঝতে পারি যে ভাবটা কি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা হরিমন্ত্র করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, হরি বল হরি বল, হরি বল মোনামায়, হরি বল হরি বল, হরি বল প্রাণামায়, হরি বল হরি বল, হরি বল গানামায়, হরি বল হরি বল, হরি বল বোধামায়, নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল বাঁকামায়,
রামানন্দে প্রেমানন্দে হরি হরি বলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। ভগবত ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বলো। 17ই শ্রাবণ প্রেমানন্দে হরি হরি বলো। পার্বতী পতয়ে হরো হর বম বম। जय राधे श्री राधे प्रियतां पुंडरीकाक्षं सर्वयोगेश्वरो हरिं तस्मिन् तुष्टे जगत्पुष्टं प्रणिते प्रणितं जगत् एतत् सर्वकर्मफलं श्रीहरिनारायण चरणे समर्पयामि। जय राधे